হ্যাপি হোলি মাই অল ফ্রেন্ডস। আমার ইউটিউব পরিবারে বড়দের প্রণাম আর ছোটদের আর আমার বন্ধুদের ভালোবাসা জানিয়ে নিউ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। হ্যাপি হোলি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে তো হোলি, তো আজকের দিনটা সবাই খুব মজা করো। তো আমি তো বেরিয়ে পড়েছি, সবার পায়ে আবির দিতে যাবো। তো চলো, এইদিকে দেখো সবাই এসে গেছে। ওই আস্তে 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 চাল কেন এত ফাঁকা আছে? এদিকে আয়। আরে আমি বেরাতে দে। এটা কি হলো? হবার সেটাই হবে এবারে। আরে আমি এগুলা কি হলো? এ বাবা, মাথাটা এখন থেকেই শেষ। ঠিক আছে, দাঁড়া। আচ্ছা আচ্ছা, না হলে ওই মাথায় দিচ্ছে কেন? দাঁড়াও। কম্পিটিশন চলছে। তো দেখো, আমার বান্ধবীর কিন্তু বিয়ের পর তার এই প্রথম হোলি। তো রং মাখানোর জন্য বাড়ি থেকে আমার বেরোনোর আগে ও কিন্তু আমার বাড়ি চলে এসছে আমাকে আগে আবির মাখানোর জন্য। তো আমি কয়েকটা যে রিলস করব সেটুকুও সুযোগ পাইনি, আমাকে ভূত করে দিয়েছে তার আগেই। তো আর এটা দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর বর, মানে দুজনেই ওরা তো আমার বন্ধু, সেটা তো জানো তোমরা অনেকেই। তো তারপর দেখো এখানে দাদা বৌদি পাড়ার কয়েকটা পুচকা পুচকি সবাই এসেছে। শ্রাবণী, ওই দাঁড়া, একটু ফাঁকা দিয়েছে তোর মুখ দেখাই যা যা কে? শুরুতেই দেখো সবাই মিলে একসাথে আমার কি অবস্থা করলো। তো আমি ওটাই বলছিলাম যে আমার প্রথম থেকেই যদি আমার মাথার এই অবস্থা হয় তো আমার শেষে কি হবে। আমার একটা ভিডিও করতে দিল। আচ্ছা, এটা কি আমার অবস্থা? বৌদিকে দেওয়া হয়নি। আসো আসো আসো, চলে যাও। আরে এদিকে ঘুরো না। হ্যাঁ। আরে আমাকে কতবার মাখাবো? এবার ভূত কর। হ্যাঁ, এটাই ঠিক আছে। আমি তো চোখে দেখতেই পাই। তারপর দেখো সবাই আমরা আবার চলে এসেছি বোনের বাড়িতে, এখানে সবাইকে আবির দেবো বলে। তো আর ওরা সবাই দেখো। আচ্ছা ওই, এই তোর এটা কি কালার হয়েছে? এটা কতগুলো মিক্স? না না, আমার মাথাটাই শেষ করলো। কালারফুল হয়ে গেছে, পুরো লাল। এটা কি কোনো মেয়ের মাথা? তো দেখো, তারপর একটা দাদুকে আর কাকিমাকে পায়ে আবির দিয়ে দিলাম, কাকুকে দেখতে পাইনি। আর এইদিকে দেখো আমার বন্ধু আর বান্ধবীর অবস্থা দেখো, ওদের মুখখানা। তো এখনও বাকি আছে সারাদিন। তো আর এই দিনটাতে কিন্তু আমরা পাড়ার সবাই একসাথে মিলে খুব মজা করি, খুব রং খেলি, আনন্দ করি। সবাই ফাঁকা গাল করে বসে আছে। এই তো দেখ, এইবারে শুক্রবার বলে মনে হচ্ছে। কিন্তু আমার মাথাটা এইটা ধুতে কত সময় লাগবে বলতো? ওই ওই আর দিস না। এই যে এবারে বৌদির তো অনেক পুরো মুখ পরিষ্কার। এই বৌদিকে দে ভালো করে। ওই রকম হয়নি, ওই রকম হয়নি। এই যে দিবে তো, যা যা এইবার ওর রোগ একটাই, শুধু মাথায় দিবে। শ্যাম্পু তারপর আমি এখানে দেখো বৌদিকে খুব সুন্দর করে মাথায় আর মুখে ক্রিম মাখানোর মতো আবির মাখিয়ে দিলাম। তারপর এখানে কাকুকে একটু মাথায় আবির দিয়ে পায়ে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর কাকিমা এখন তো স্নানে চলে গেছে, তো তাই জন্য কাকিমাকে দেখতে পাইনি। তো তারপরে এই কাকুর বাড়ি ঠাকুমার পায়ে একটু আবির দেবো, চলো।
আশীর্বাদ করো। তো কি বলতো, এখানে এই দিদার আশীর্বাদ করাটা নিয়ে আমাকে আর সুস্মিতাকে নিয়ে খুব মজা ইয়ার্কি করছিল দুই বৌদি। তো সেটা হয়তো তোমরা ভিডিওতে কিছু শুনেছো। তো এখানে প্রথমে আমাকে নিয়েই কিন্তু মজা ইয়ার্কি হচ্ছিল, আর তারপর সুস্মিতাকেও কেউ বাদ দেয়নি, ওকে নিয়েও করছিল। এগুলো কি অবস্থা হচ্ছে? আরে ও জামাটা তো একটু ডিজাইন করবি। কি কালো জামা এতে রং উঠবে না, সাদা জামা। এটা রং উঠবে না কিন্তু যার গায়ে হচ্ছে বাকি আছে রাখ মত চোখ ইস! এই আমার প্লেটটা কোথায়? তোমার প্লেট আছে আজ যে মা যাচ্ছে। এটা কিন্তু 3 দিন থাকবে। ওই ওরকম দিস না। আর 3 দিন থাকবে না। নাইস ভেরি নাইস। দাঁতের ভিতরে কি রং দিল? এই যে বাচ্চা আমারটা তো কালার। ওটার নামটা কি ভুলেইছি। ওটা রং দিছে, বৌদিকে মাখাইতাছে। তোমরা বলো আমার কি মুখটা চেনা যাচ্ছে? এরকম হুনমান হুনমান লাগছে কি? আচ্ছা, এই আমাকে কেমন লাগছে রে? ওই আরো কি চুলে টুলে দিয়ে যাচ্ছে নাকি রে? ইস! তো চলো এখন আমরা আরো যাবো। প্লেট কথা রে, তোর প্লেট কথা, তোর প্লেট ওই যে যার প্লেট লিবি তো লেবাচ্ছ। দেখো পেছনে আরো সব রয়ে গেছে। সেই রাধাকৃষ্ণ মন্দির ওই যাবি যে? এইবার এই বাচ্চাগুলোকে মাখাবো দেখ। আর বেলুনে কে জল ভরছে? কে জল ভরছে? ববি দিদি। চলা এবার তোকে মাখাবো, চলা। ওই ধর তো, আমি ওকে একটু মাখিয়ে দিই, কৃষিটাকে খুব সুন্দর করে মাখিয়ে দিই। আমি যা রং মাখাবো বলেছি, দেখো ছুটে কৃষিতা পালিয়ে গেছে। অথচ ও সকাল থেকে আমাকে বারবার বলছে, ও সঙ্গীত দিদি তোমাকে আমি আবির মাখাবো, তোমাকে রং মাখাবো, সকাল থেকে বলে যাচ্ছে। আর ওকে যে আমি মাখাতে গেছি ছুটে চলে গেল। তো এখানে দেখো তারপর ও কি করেছে, ও এই যে আমার প্লেটে যা যা আবির ছিল, আমি ওকে বলেছি যে এইবার আমাকে তুই যত ইচ্ছা মাখা। ও কী করছে, সেই যে আমরা ভিডিওতে রিলসে যেমন আমরা একসাথে আবির নিয়ে যেমন আমরা ফু দিয়ে ওড়াই, তো ও সেটা দেখেছে। তো দেখে ও সেটাই করতে চাইছে, ও আমাকে মাখানো বাদ দিয়ে। দেখো কৃষিতার কাণ্ডটা শুধু তোমরা দেখো। ও আজ 2 থেকে 3 দিন আগে থেকে আমাকে শুধু বারবার বলছে, তোমাকে না রং মাখানোর দিন তোমাকে একদম ভূত করে দেব। তো ওর কথাগুলো সত্যিই খুব ভালো লাগে। আর ও আমাদেরকেও যতটা না ভালোবাসে, আমরা কিন্তু ওকে সবাই খুব খুব ভালোবাসি। আমাদের পাড়ার ছোট্ট একটা পুচকি। তো আর এই যে দেখো তারপর আমাদের ছোটো কাকিমণিকে একটু পায়ে আবির দিয়ে মুখে আবির মাখিয়ে দিচ্ছি। তো তারপর দেখো আমার মাকে বাদ দিয়েছে। আমার মা তো আমার উপর রেগে গেছিলো চোখে আবির দিয়েছিলাম বলে। তারপর ববিকে আমি রং মাখানোর সময় বলছিলাম যে তুই শুধু চুপ করে একটু দাঁড়িয়ে থাক, আমি খুব সুন্দর করে তোর মুখে রংটা মাখিয়ে দেবো। তারপর দেখো আমি আমার দিদার পায়ে আবির দিতে গেছিলাম। আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দিদা স্নান করতে চলে গেছিলো পুজো করবে বলে, তো তাই জন্য দেওয়া হয়নি। তো এখানে দিদা কিছুতেই রং মাখতে চাইনি মুখে, জোর করে মাখিয়েছিলাম যে একটা দিন তো মাখো, তো কিচ্ছু হবে না, ঠান্ডাও লাগবে না, কিচ্ছু হবে না। আমাকে মাখাও না। এটা আমার ক্যামেরাম্যানের কি অবস্থা করলো? এই সপ্তাহ কি দারুণ লাগছে। দেখি রং কি রংগুলো আনছে জলে চুবে গেছে। ও সব তো কে ভিজা সব। ওই 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 দেখ আমার ফোনে জল পড়বে। ওই আর দিস না বাবা, বাচ্চাটাকে বললে তখন হিতে বিপরীত হবে। ঠিক আছে হ্যাপি হোলি বলে রে, হ্যাপি হোলি।
এটা আমাকে তখন থেকে জল ঢালছে কেন আসবি আইলে না দিকে দেখো দেখার মতো দেখ ও কিছু আমি না খাইনি এখন দাঁড়া বুঝে দে মামা খালি ডাকছে কালকে আবার খাইবো টাটা হয়ে যা বলা চলেছে না দারুণ লাগছে কিন্তু আমাদের গা হ্যাঁ দারুণ ওই আমার মায়ের মুখটা ফাঁকা ছিল আমার মাকে জল ঢাল তো বন্ধুরা এবছরের মতো আর আজকের মতো হোলি খেলা শেষ, প্রচুর আনন্দ করলাম আর আমাকে দেখতে তো দারুণ লাগছে, পুরো জামা টামা একদম ভিজে গেছে। তো চলো এখন স্নান করে রেডি হবো, বাড়ির সামনে আজকে মহোৎসব রয়েছে তো ওখানেই যাব, তো একদম অনুষ্ঠান দেখবো ওখানে। তোমরা আজকের দিনে কে কীভাবে মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন স্নানটা করে রেডি হয়ে নিই। তো বন্ধুরা দেখো এখানে দিদা, মা, আমি, তারপর মামাবাড়ি ভাই, তো সবাই মিলে স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি। বাড়ির পাশেই নেমন্তন্ন রয়েছে, পুরো গ্রাম, তো ওখানেই যাচ্ছি। তো আর এখানে দেখো আমাকে দেখে মনেই হবে না যে আমি মুখে কত রং মেখেছিলাম। আসলে আমার এই পুরো মুখটা আমার পুরো ক্লিন করতে আমার মিনিমাম আধ ঘন্টার উপর সময় লেগেছে। তো তারপরে যে চলে যাচ্ছিলাম, দেখো আমাদের বাড়ির সামনে একটা বড় মাঠ রয়েছে, তো ওখানেই অনুষ্ঠান হচ্ছিল, যাদের বাড়ির অনুষ্ঠান, তো আমাদের বাড়ির সামনেই একদম। তো মহোৎসব রয়েছে যার জন্য পুরো গ্রামের এখানে নেমন্তন্ন, তো ওখানেই যাচ্ছি। তো দেখো একদিকে অনুষ্ঠান হচ্ছে মানে কীর্তন হচ্ছে, আর একদিকে ওখানে খাওয়ানো চলছে। তো যেহেতু এই টাইমটাতে প্রচণ্ড ভিড় হয়, দুপুর 1-1:30 এই সময়টাতে, তো তাই জন্য আগে খাওয়া দাওয়াটা করে নেবো, তারপর কীর্তন শুনবো। তো তোমাদেরকে একবার ঠাকুরগুলো দেখিয়ে দিই। যেহেতু পুরো গ্রামের এখানে নেমন্তন্ন রয়েছে, প্রায় 4000-এর ওপর এখানে মানুষের নেমন্তন্ন। তো এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি, আর প্রচণ্ড রোদের তাপ আর তার উপর গরম যেমন। তো একদিকে দেখো আমার পাশে মা, আর এখানে মামাবাড়ি ভাই, তো আর দিদা, আমরা এখানে একটা লাইনেই বসেছি সবাই একসাথে খেতে। আর ওই দিন খুব রোদের তাপ ছিল বলে খুব গরমও লাগছিল। তো চলো এইবার খেয়ে নিই। তো প্রথমেই প্রসাদ, তারপর বাসন্তী পোলাও, বেগুনি আর পনির, এইসব দিয়েই কিন্তু শুরু হলো। তো চলো খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। ভাত খাওয়ার পর প্রচণ্ড গরম লাগছিল বলে দেখো এখানে আইসক্রিম কিনতে চলে এসেছি, আর আমার মা বাড়ি চলে গেছে। তো আমি আর দিদা আছি এখানে অনুষ্ঠান দেখবো বলে। তো দিদার জন্য আমি একটা আইসক্রিম নিয়েছিলাম আর আমার জন্য। তো এখানে আমি আর দিদা আইসক্রিম খাওয়ার পর পুরো অনুষ্ঠানটাই দেখেছি এখানে। তো এখানে অনুষ্ঠান বলতে কীর্তন হয়েছিল। তো তোমরা ইউটিউবে গিয়ে লীলা কীর্তনে মৌমিতা ঘোষ সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো উনি এসেছিলেন এখানে কীর্তন করতে, খুব সুন্দর কিন্তু করছিলেন। তো এই দেখো তোমাদেরকে সামনে থেকে ওনাকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।